কোয়েল কালতি ঘড়ি এক নতুন হিন্দি সিনেমা যেটা রিলিজ হয়েছে। আর এই সিনেমাতে আছে ঋতুপর্ণা সেনগুপ্ত, মানে ঋতুপর্ণার এক নতুন হিন্দি সিনেমা। এটি একটি হরর ক্রাইম থ্রিলার সিনেমা। তাই দেখে নেওয়া যাক কেমন হলো আর কি আছে এই সিনেমাতে। তো সিনেমার প্রথমেই এক ভয়ঙ্কর ভূতের কনসেপ্ট তৈরি করা হয়, যাতে মনে হবে হ্যাঁ, মারাত্মক এক ভূতের সিনেমা হতে চলেছে। কিছু সিনেমা আছে যা প্রথম দিকে ভালো কিন্তু শেষের দিকে ঝুলিয়ে দেয়, আর এই সিনেমাটি ঠিক উল্টো, প্রথম দিকে ঝুলিয়ে দেয় কিন্তু শেষের দিকটা বেশ ভালো। প্রথম দিকে ভিএফএক্স ও ন্যারেশনের মতো। এই যে তিকাল ভূত, সেটা কি এই নিয়ে লম্বা সময় চলে যায়। পুরো সিনেমাতে ভূতের ও ভয়ের একটা আবহাওয়া তৈরি করা হয়, কিন্তু আদতে এটা ভূতের সিনেমা নয়, একটা ক্রাইম থ্রিলার সিনেমা। মার্ডার করার জন্য এখানে এই ভূতকে ব্যবহার করা হয়। এখানে ঋতুপর্ণা মানে মাধুরীর দ্বিতীয় পক্ষের স্বামী রাজীবের সঙ্গে তাদের সম্পর্ক ঠিক নয়। রাজীব ভূতে বিশ্বাস করে এবং এই সময় 100 বছর পর এক দানব মুক্ত হবে এমন ধারণা আছে। তার জন্য এক তন্ত্রমন্ত্র হয় এবং এদের এক ডক্টর বন্ধুও আছে, মনোজ। এখানে মাধুরী ও মনোজের সঙ্গে সম্পর্ক নিয়ে এক ভুল বোঝাবুঝি হয় ও ঘটনাক্রমে রাজীব খুন হয়। এইবার রাজীবের আত্মা ভয় দেখায় ও মাধুরীকে মারার চেষ্টা করে, কিন্তু এখানে শেষ নয়, এরপরেও আছে বেশ কিছু টুইস্ট। এই যে মার্ডার মিস্ট্রি, রাজীব মারা যাবে, মাধুরী মারা যাবে, এই নিয়ে এক বড় টুইস্ট আছে। এর সঙ্গে ভূত সাজের ঘটনা একটা আলাদা থ্রিল ভাব এনে দিচ্ছে। তবে এখানে ভয় পাওয়ার মতন তেমন কিছুই নেই। সিনেমা অনেকটা লম্বা মনে হয়েছে, 2 ঘন্টা 40 মিনিটের কাছে। এখান থেকে বলা যেতে পারে এই সিনেমা যদি 2 ঘন্টার কাছে করতো তাহলে আরও ভালো হতো। ফার্স্ট হাফে খুব একটা জমাট ভাব নেই, একটু ঢিলে ঢালা, কিন্তু সেকেন্ড হাফটা বেশ ভালো। তবে অ্যাক্টিংয়ের দিক থেকে তেমন আহামরি নয়। সিনেমার গল্প একটু অন্য ধরনের, তাই ভূতের সিনেমার কথা মাথায় রেখে এই সিনেমা না দেখাই ভালো। ক্রাইম থ্রিলার সিনেমা হিসাবে দেখে যেতে পারে। ওভারঅল এই সিনেমা একবার দেখা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।